দেখো, এই মুহূর্তে সকাল 8টা থেকে কাউন্টিং যেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, সেই কাউন্টিং এর 41টা আসন, 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে 41টা আসনের ট্রেন্ড ইতিমধ্যেই এসে গেছে। তার আগে, এই ট্রেন্ড বলার আগে প্রথমেই তোমাকে দেখাবো যে কিভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে প্রতিটা কাউন্টিং সেন্টারকে। ঠিক আমার পেছনে কলকাতার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, যেখানে পুলিশ কর্মীরা প্রাথমিকভাবে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেখানে পুলিশ কর্মীরা মোতায়েন করা হয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকরা মোতায়েন রয়েছে। তারপরে যে এন্ট্রি গেট থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে। আই কার্ড দেখে তারা প্রবেশ করাচ্ছেন, এরপরেই স্ক্যানিং করা হচ্ছে, স্ক্যানিং এর পরেই কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে, এবং ভেতরেও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা রাখা হয়েছে। 55টি জায়গায় আজকে কাউন্টিং করা হচ্ছে, 42টি লোকসভা কেন্দ্রের 55টি কাউন্টিং সেন্টারে আজকে কিন্তু গণনা করা হচ্ছে। সেই গণনা কেন্দ্রে 92 কোম্পানি সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই আজকে কিন্তু এই নির্বাচনী যে গণনা, সেই গণনা কিন্তু সকাল থেকেই চলছে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে নজর রাখবো, যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে 42টা সিট, 42টা লোকসভা আসন, যেই লোকসভা আসন নিয়ে সারা দেশে সারা রাজ্যের আজকে নজর রয়েছে, সেই 42টি লোকসভার মধ্যে 41টি লোকসভা কেন্দ্রের এখনো পর্যন্ত যে প্রাথমিক ট্রেন্ড, সেই প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। যেই 41টি আসনের মধ্যে 18টি আসনে এখনো পর্যন্ত 18টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অপরদিকে 21টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, অন্যান্যরা 2টি আসনে কংগ্রেস এবং বামফ্রন্টের যে জোট, সেই জোট কিন্তু এগিয়ে রয়েছে। যেমনটা এক্ষুনি বলছিলাম যে 42টা যে লোকসভা কেন্দ্র, তার মধ্যে এখনো পর্যন্ত একটি কেন্দ্রের এখনো পর্যন্ত কিন্তু ট্রেন্ড আসেনি। তাছাড়া বাকি কেন্দ্রগুলোর কিন্তু ট্রেন্ড চলে এসছে, যার মধ্যে 18টিতে তৃণমূল, 21টিতে বিজেপি, বাম কংগ্রেসের যে জোট সেটাই কিন্তু এখনো পর্যন্ত 2টিতে এগিয়ে রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য আলিপুরদুয়ারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। রায়গঞ্জ, সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে থাকার যে ট্রেন্ড সেটা পাওয়া যায়। জঙ্গিপুর, সেখান থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে। বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছে। কৃষ্ণনগর, যে কৃষ্ণনগরের উপর সবার নজর ছিল, মহুয়া মৈত্র, টিএমসি ক্যান্ডিডেট মহুয়া মৈত্র, তিনি কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, বিজেপি শান্তনু ঠাকুর, তিনি এগিয়ে রয়েছেন। ব্যারাকপুর থেকে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন অর্জুন সিং। হাওড়া থেকে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে। বর্ধমান দুর্গাপুরে কিন্তু ইতিমধ্যেই প্রথম দফায় যখন পোস্টাল ব্যালট গোনা হচ্ছিল, সেই সময় দিলীপ ঘোষ এগিয়ে গেল বর্ধমান দুর্গাপুর থেকে, কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে 42টি লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু সবার নজর রয়েছে, এবং সেখানে মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। পুরুলিয়াতে বিজেপি এগিয়ে রয়েছে। দমদম লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে গেছে বিজেপি, এবং বারাসাতে এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে। কলকাতা উত্তর, যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কলকাতা উত্তরের গণনার কেন্দ্র, সেই কলকাতা উত্তরে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। কলকাতা দক্ষিণেও তৃণমূল কংগ্রেস, যাদবপুর, ডায়মন্ড হারবার, এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু খবর আসছে। মালদা উত্তর, সেখান থেকে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। সর্বমোট 41টি যে কেন্দ্র রয়েছে, 41টি কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত 19টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই বাদে 21টি আসনে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। এছাড়াও কংগ্রেস এবং বামফ্রন্টের যে জোট, সেই জোট কিন্তু এখনো পর্যন্ত 2টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। সর্বমোট 9:30 পর্যন্ত যে আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, প্রথম দফার পোস্টাল ব্যালটের পরে প্রথম দফার যে ইভিএম, সেটাও কিন্তু খোলা হয়েছে কিছু জায়গায়। বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গোনার পরে ইভিএম এর যে কাউন্টিং রেজাল্ট, সেই কাউন্টিং রেজাল্ট আসেনি। সুতরাং একটা আর্লি ট্রেন্ড, সেই আর্লি ট্রেন্ডে এখনো পর্যন্ত বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গে। যেমনটা 2019-এর ফলাফল ছিল, 18টা সিট ছিল বিজেপির কাছে। এবার কিন্তু এক্সিট পোল বারংবার দেখিয়েছে, যে কটা এক্সিট পোল ছিল সবকটা এক্সিট পোলে কিন্তু বারংবার দেখিয়েছিল যে বিজেপির একটা ভালো ফল হতে চলেছে পশ্চিমবঙ্গে। সেই আর্লি ট্রেন্ড কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। আর্লি ট্রেন্ডে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি, এবং পরবর্তীতে কি হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে।